ধরে রাখা অনেক কঠিন কন্টেন্ট মনিটাইজেশন। দেখুন, কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া কিন্তু বর্তমানে সহজ ব্যাপার, কিন্তু এটাকে ধরে রাখা কিন্তু অনেক বেশি কঠিন। বর্তমানে আপনারা অনেকেই জানেন, অসংখ্য মানুষের কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু বাতিল করে দিচ্ছে এবং কি সাসপেন্ড করে দিচ্ছে, আর্নিং বন্ধ করে দিচ্ছে। এখন এক্স্যাক্ট এই কাজগুলো কেন হচ্ছে? আমার কাছে এরকম অনেক কেস আসে যাদের মধ্যে 90% হচ্ছে এই মনিটাইজেশন বাতিল। এবং কি এটার মধ্যে আরও একটা কারণ থাকে, সেটা হচ্ছে যে তাদের একটাই ভুল থাকে, সেটা হচ্ছে কন্টেন্টে। এখন এক্স্যাক্ট আপনার কন্টেন্টকে কীভাবে ইমপ্রুভ করা উচিত, কীভাবে আপনি কন্টেন্ট আপলোড করা উচিত মনিটাইজেশন পাওয়ার পরে, আজকের এই ভিডিওতে সবগুলো বিষয় ক্লিয়ার করব। চ্যানেল যদি আপনি নতুন এসে থাকেন, ভিডিওতে লাইক দিয়ে দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কেননা এই চ্যানেল থেকে শুধুমাত্র ফেসবুক আপডেট রিলেটেড ভিডিও আপলোড করা হয়। ঠিক আছে, দেখুন, কন্টেন্ট মনিটাইজেশন তো বর্তমানে অনেকেই পায়, যাকে তাকেই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিচ্ছে। 4-5 হাজার ফলোয়ার্স হলেও অথবা তার কম হলেও দিয়ে দিচ্ছে। কিন্তু এদের মধ্যে অনেক অডিয়েন্স আছে যারা হচ্ছে যে কন্টেন্ট মনিটাইজেশন ধরে রাখতে পারে না। আমাদের অনেকের একটা ভুল কনসেপ্ট আছে, আমি আপনাদেরকে ক্লিয়ার করতে চাই, তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন। এই মনিটাইজেশন পাওয়ার পরে আমরা অনেকেই ভাবি যে এখন আমি যেটাই আপলোড করব হয়ে যাবে, কিন্তু এটা আপনার ভুল কনসেপ্ট ভাই। আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, ফেসবুকে এখন কিন্তু এআই ফ্যাক্ট চলে আসছে। শুধুমাত্র আপনাকে ম্যানুয়ালি যে মনিটর করে বিষয়টা কিন্তু এইরকম না। মনিটাইজেশন পাওয়ার পর আপনাকে প্রত্যেকটা সেকেন্ডে তারা কিন্তু এআই দিয়েও কিন্তু ডিটেক্ট করে। এখন আপনি কি কন্টেন্ট আপলোড করতেছেন সেটা কিন্তু তারা বুঝতে পারে। আমি আরও সহজ ভাষা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। অধিকাংশ মানুষের মনিটাইজেশন যাওয়ার পিছনে সবথেকে বড় যে কারণ, সেটা হচ্ছে যে আনঅরিজিনাল কন্টেন্ট অথবা রিইউজ কন্টেন্ট বলতে পারেন। এখন আনঅরিজিনাল কন্টেন্ট কি? আমরা অনেকেই আনঅরিজিনাল কন্টেন্ট বলতে বুঝি যে নকল কন্টেন্ট, কিন্তু এখানে কিন্তু অনেকগুলো বিষয় থাকে। ঠিক আছে, সেটা আপনাকে প্রথমত বুঝতে হবে। যদি আপনি এটা বুঝেন তাহলে আপনার মনিটাইজেশন কখনোই যাবে না। এখন আপনি যদি মনিটাইজেশন পেয়েও থাকেন, আপনার জন্য এই ভিডিওটা গুরুত্বপূর্ণ, না পেয়ে থাকলে আপনার জন্য গুরুত্বপূর্ণ, কেননা 2 দিন পরে যে আপনি পাবেন না তার কোনো গ্যারান্টি নেই। আর অলরেডি কারা কারা মনিটাইজেশন পেয়ে গেছেন প্রত্যেকে কমেন্ট করবেন, কারা কারা পান না আপনারাও কমেন্ট করবেন। এখন আসি, আপনাকে এক্স্যাক্ট মনিটাইজেশন পাওয়ার পরে কীভাবে কন্টেন্ট মেক করা উচিত ফেসবুকের রুলস অনুযায়ী। ধরে নিন আপনার একটা প্রোফাইল আছে অথবা পেজ আছে, আপনি মনিটাইজেশন পেয়ে গেছেন সেখানে। ঠিক আছে, এখন আপনি যদি ডুয়েট ভিডিও করতে চান, এটার বিষয়টা আলাদা, কিন্তু আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে সরাসরি কারো কন্টেন্ট ইউজ করেন, কোন জায়গা থেকে আপনি ইউজ করবেন? আপনাকে অনেকেই বলবে যে ফ্রি ওয়েবসাইট আছে, সেখান থেকে আপনি ইউজ করতে পারবেন, ভিডিওগুলো একদমই ফ্রি, কিন্তু আপনি ইউজ করলে দেখবেন যে কপিরাইট চলে আসছে। এরকম যদি আপনি একাধিকবার করেন তাহলে আপনার মনিটাইজেশন বাতিল করে দিবে। আপনাকে অনেকে বলবে টিকটক থেকে নিয়ে আসেন, অনেকে বলবে ইনস্টাগ্রাম থেকে নিয়ে আসেন, অনেকে বলবে ফেসবুক থেকে নিয়ে আসেন। আপনি যেখান থেকে ইউজ করেন না কেন, 1 সেকেন্ডও যদি আপনি ইউজ করেন, সে আপনাকে কপিরাইট স্ট্রাইক দেওয়ার রাইট কিন্তু রাখে। ঠিক আছে, যদি এই কন্টেন্টটা তার হয়, তাহলে ফেসবুক প্রথমত কী দেখে আপনাকে এটা বুঝতে হবে। একটা কন্টেন্ট আপলোড করার পরে ফেসবুক দেখে এই কন্টেন্টটা সেম ফেসবুকে অথবা ফেসবুক প্ল্যাটফর্মে আগে কখনো আপলোড করা হয়েছে কিনা, এই আইডিটা প্রথমত তারা ডিটেক্ট করে। যখন আপনি ভিডিওটা আপলোড করবেন, সাথে সাথে তারা কিন্তু এই আইডি ডিটেক্ট করতে পারে যে এই কন্টেন্টটা আগে ফেসবুকে শেয়ার করা হয়েছে কিনা। তারপর তারা দেখে যে ফেসবুকে যদি শেয়ার না করা হয়, অন্য কোনো সাইডে থার্ড পার্টি ওয়েবসাইট, থার্ড পার্টি কোনো প্ল্যাটফর্মে এটাকে শেয়ার করা হয়েছে কিনা। যদি দেখে যে না, সেখানেও শেয়ার করা হয় না, তখন তারা কন্টেন্টের যে প্লেস আছে, কন্টেন্টের যে লোকেশান আছে, কন্টেন্টের যে কথাবার্তাগুলো আছে, এগুলোকে মিলিয়ে দেখে কারো কন্টেন্টের সাথে মিলে কিনা। ঠিক আছে, তখন যদি আপনার কন্টেন্টের সাথে কারো ম্যাচ হয়ে যায়, তারপরে কিন্তু আপনাকে কপিরাইট ক্লেম দিবে। আর একাধিকবার করলে এভাবে আপনার মনিটাইজেশন সাসপেন্ড পর্যন্ত করতে পারে। ঠিক আছে, এমনকি আপনাকে সরাসরি একটা কথাই বলবে, আনঅরিজিনাল কন্টেন্টের কারণে আপনার মনিটাইজেশন আমরা সাসপেন্ড করে দিচ্ছি অথবা নিয়ে আসছি। এখন আপনি যদি একটা কন্টেন্ট মেক করেন, যদি আপনার অরিজিনাল কন্টেন্ট হয়, আপনি আপনার ক্যামেরা দিয়ে এভাবে শ্যুট করতেছেন, আপলোড করতেছেন, সমস্যা নেই, এগুলো নিয়ে কিন্তু কোনো ভয় নেই। কিন্তু আপনি কারো ভিডিও ক্লিপ ইউজ করতেছেন, সেক্ষেত্রে আপনাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে, কারো একটা কন্টেন্ট যদি আপনি ডাউনলোড করে এনে আপনার পেজে আপলোড করতে চান, ঠিক আছে, আপনার ক্রিয়েটিভিটি অবশ্যই রাখতে হবে। ঠিক আছে, আপনি একটা কন্টেন্ট আপলোড করে আনলেন, আপনি যদি শুধুমাত্র ভয়েস দিয়ে দেন সেখানে, তাহলে আপনার শুধুমাত্র 10% ক্রিয়েটিভিটি অ্যাড হলো। ঠিক আছে, 90% কিন্তু তার থেকে গেল। সেই ক্ষেত্রে আপনাকে ভিডিওটা ট্রান্সফরমেটিভ করতে হবে, অথবা আপনার ভিডিওটাতে চেঞ্জেস নিয়ে আসতে হবে। ঠিক আছে, নতুনত্ব নিয়ে আসতে হবে। আপনি শুধুমাত্র ভয়েস দিলে 10% চেঞ্জ হবে। যদি আপনার ভিডিওটাতে আপনার নিজের চেহারা দিয়ে এইভাবে আপনি ভিডিও দেন এবং কি ভিডিওতে কথা বলেন,
তাহলে মোটামুটি 30-40% ক্রিয়েটিভিটি কিন্তু চলে আসবে। আর বাকি যে ক্রিয়েটিভিটিগুলো আছে এগুলোর পার্সেন্ট আপনাকে নিয়ে আসতে হবে, কাটিং করে, স্প্লিট করে, ইফেক্ট ইউজ করে ভিডিওটাকে একদম চেঞ্জ করে ফেলবেন, কালার গ্রেডিং করবেন। সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটাতে কিন্তু আপনার নতুনত্ব আসবে। ঠিক আছে, এখন আপনি 1 মিনিটের একটা ভিডিও ডাউনলোড করছেন যে কোনো জায়গা থেকে, আমি সেটার নাম উল্লেখ করবো না, ঠিক আছে, যেখান থেকে আপনি আনছেন, 1 মিনিটের ভিডিওতে কোনো কাটসাট নেই, সরাসরি আপনি এডিটিং অ্যাপে ঢুকালেন, 1 মিনিট আপনি রিয়াকশন দিলেন, আপনি কথা বললেন, ঠিক আছে, এই ভিডিওটার আইডি কিন্তু ডিটেক্ট হয়ে যাবে। এই 1 মিনিটের ভিডিওটাকে আপনি 15 সেকেন্ড 16 সেকেন্ড আপনি ইউজ করছেন, বা 12 সেকেন্ড 13 সেকেন্ড আপনি ইউজ করছেন, তাহলে ডিটেক্ট করতে পারবেন না, কারণ আপনি এটাতে ট্রান্সফরমেটিভ আছে আপনার এই ভিডিওতে, আপনি কাটিং করছেন, স্প্লিট করছেন, কিছু অংশ কেটে দিয়েছেন, ফেসবুক কিন্তু বুঝতে পারবে না। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আপনি যদি একটা কারো ভিডিও ক্লিপ ইউজ করতে চান, আপনাকে এভাবেই কিন্তু একজ্যাক্ট ইউজ করতে হবে। ঠিক আছে, ফেসবুক কখনো বলে না যে আপনি কারো কন্টেন্ট টোটালি ইউজ করতে পারবেন না। ঠিক আছে, ফেসবুক বলে আপনি যদি কারো কন্টেন্ট, কারো ভিডিও ক্লিপ আপনি ইউজ করেন, সেটাকে, সেই কন্টেন্টটাকে আপনি ট্রান্সফরমেটিভ ভাবে আপনি তুলে ধরেন অথবা নতুনত্ব নিয়ে আসেন, নিজের ভ্যালু অ্যাড করেন, নিজের ক্রিয়েটিভিটি অ্যাড করেন, তাহলেই সেটা কিন্তু অরিজিনাল কন্টেন্ট হিসেবে কিন্তু গণ্য হবে। এখন যাদের মনিটাইজেশন চলে যাচ্ছে, বিশ্বাস করবেন কিনা জানি না, তাদের একটাই কনসেপ্ট, সেটা হচ্ছে মনিটাইজেশন তো পেয়ে গেছে, এখন যেটাই আপলোড করব ইনকাম আসবে, ভিউজ আসবে। না ভাই, এত সহজ বিষয় না। আপনি যদি আপনার মনিটাইজেশন ধরে রাখতে চান, আপনাকে এভাবেই কাজ করতে হবে। আর আমি সহজ একটা সাজেশন আপনাদেরকে দিচ্ছি, বিশ্বাস করেন, আপনি যদি অরিজিনাল কন্টেন্ট আপলোড করেন, শুধু আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন না, আপনার জনপ্রিয়তা বাড়বে, মানুষ আপনাকে চিনবে, আপনাকে জানবে, আপনি একটা ব্র্যান্ড হিসেবে কিন্তু মানুষের কাছে কিন্তু পরিচিতি লাভ করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনি যদি লং টাইম ধরে এখানে থাকতে চান, অরিজিনাল কন্টেন্টের কোনো বিকল্প নেই। যদি এমনটাই হয় যে আপনি ডুয়েট ভিডিও দিয়ে আপনার পেজটাকে গ্রো করাইছেন অথবা ভাইরাল হয়েছে, ডুয়েট ভিডিও নিয়ে আপনি কাজ করতে চান, তাহলে একটা পেজটাকে আপনি আলাদা রাখেন, কিন্তু অরিজিনাল একটা পেজ আপনি আলাদা রাখেন, যেখানে আপনার নিজের চেহারা দিয়ে অথবা নিজেকে প্রেজেন্টেশন করে আপনি এখান থেকে জনপ্রিয়তা লাভ করবেন। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, সরাসরি কারো কন্টেন্ট আপনি ইউজ করবেন না। যে কন্টেন্ট আপনি ইউজ করতেছেন সেটাতে আপনি নতুনত্ব নিয়ে আসবেন, সেই কন্টেন্টটাকে আপনি ভালোভাবে এডিটিং করবেন, সেই কন্টেন্টে একজ্যাক্ট কী হয়েছে সেটা আপনি সঠিকটাই তুলে ধরবেন, মিস ইনফরমেশন কিন্তু দিবেন না। ঠিক আছে, এবং কি যদি কন্টেন্টটা শিক্ষণীয় হয় সেভাবে আপনি প্রেজেন্ট করবেন। ঠিক আছে, এখন ভিডিওতে দেখাচ্ছে একটা, আপনি কিন্তু এক্সপ্লেন করতেছেন অন্য একটা, তাহলে কিন্তু হবে না, কারণ মিসলিডিংয়ের কারণে কিন্তু অনেকের মনিটাইজেশন যায়। কার কার ক্ষেত্রে এমনটা হয়েছে আপনারা প্রত্যেকে কমেন্ট করবেন, তাহলে সবাই কিন্তু জানতে পারবে। তাহলে আনঅরিজিনাল কন্টেন্ট, রিইউজ কন্টেন্ট থেকে বাঁচতে হলে অরিজিনালের কোনো বিকল্প নেই। এবার ডুয়েট করেন, যাই করেন, এটাকে আপনি অরিজিনালে কনভার্ট করে কিন্তু আপনি ফেসবুককে বুঝিয়ে দিতে হবে। কি করবেন সেটা আপনার বিষয়, আর কি করা লাগবে সেটা তো আমি আপনাদেরকে বলে দিছি। এই ছিল কমপ্লিট ভিডিও। বর্তমানে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করতে হলে অবশ্যই আপনাকে সতর্কতার সাথে করতে হবে, একটা ভুল আপনাকে কখনোই করা যাবে না বর্তমানে। যদি এই বিষয়টা আপনি ক্লিয়ার হতে চান, এখনই এই ভিডিওতে ক্লিক করুন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।